নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি আমরা বাড়িতে কম বেশি সবাই বানাতে পারি, কিন্তু আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মালাইকারি বানানোর জন্য আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের যে কালো শিরাটা থাকে সেটা ফেলে দিয়েছি, আর মাথায় যে কালো অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি, আর নিচের যে অংশগুলো থাকে সেটা ফেলে ধুয়ে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে হালকা করে ভেজে নেব। তো তোমরা চাইলে কাঁচা মাছটা মশলা কষার সময় কষিয়েও করতে পারো, তো আমি হালকা ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে একটা একটা করে দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। মাছ আমি বেশি কড়া করে ভাজবো না, শুধু এপিট ওপিট একটু হালকা করে লাল লাল করে ভেজে তুলে নেব, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। মালাইকারি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন তেজপাতা, শুকনো লঙ্কা একটা, দারচিনি, এলাচ আর সামান্য একটু গোটা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এখন আমি এর মধ্যে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা করে লাল লাল ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি 2-3 মিনিট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সামান্য জল। দিয়ে আমি মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো আমি পেস্ট করে রেখেছি। টমেটোটা দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে পুরোপুরি একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি 3-4 মিনিট মতো ভালো করে মশলার সাথে চিংড়ি মাছটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে, 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সুন্দর একটা কালার চলে এসছে আর তেল ছেড়ে গেছে, এখন আমি দিয়ে দেবো 1 বাটি মতো নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে আমি ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো এটাকে আমি রান্না করে নেব। 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এখনও ঝোলটা অনেকটাই রয়েছে, আর নুন টুনগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে আমি আরও 5-6 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। 5-7 মিনিট আমি রান্না করে নিয়েছি, এটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামাবো। তো নামানোর আগে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি আমি দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো, তারপর আমি গ্যাসটা অফ করে দেবো। তোমরা চাইলে নামানোর আগে সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো, কাঁচা আমি দেবো না। রেডি হয়ে গেছে আমার গরম গরম চিংড়ি মাছের মালাইকারি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।